দেশি পাতিহাঁসের ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করা এখন কিন্তু স্বপ্নের মতো হয়ে গেছে। ডিম থাকলেও এখন আর নারকেল থাকে না। তা অনেক কষ্ট করে নারকেল ম্যানেজ করে আজকে একদম দেশি পাতিহাঁসের ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে ভুনা করব। নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। একদম তেল ফুটায়ে ভুনা করতে হয়। আর দেশি জিনিসের স্বাদটাই তো অন্যরকম। নারকেলটাও একদম আমাদের দেশি, সার ওষুধ ছাড়া। ডিমটাও কিন্তু সার ওষুধ ছাড়াই একদম দেশি। তো যাই হোক দুষ্টামি করলাম। কারণ আমাদের বাড়ি পালা বা আশেপাশে পালা জিনিস কিন্তু চোখের সামনেই দেখা হয় সেই জিনিস। ফার্মের হাঁসও না বা নারকেলের দুধ তো নারকেলের দুধ। নারকেল গাছে তো সার ওষুধও দেওয়া যায় না। তো এখানে রান্নার পাশাপাশি আবার একটু করে নাস্তা করে নিচ্ছি। এখানে হচ্ছে সামাম কাটা হইছে। পাশে হচ্ছে ফুচকার জন্য সবকিছু আবার রেডি করা হচ্ছে। আপ আসলে আমরা ভাই-বোনরা যখন এক জায়গায় থাকি না, তখন আমাদের কিন্তু মানে শান্তির কোনো অভাব থাকে না। আমরা কয়টা বোন এক জায়গা হলে যে আমাদের ভিতরে এত গল্প, মানে সময় শেষ হয়ে যায়, গল্প শেষ হয় না। এই যে আমরা ৩ বোন আছি। আমার বাসায় আসছে আমরা ৩ বোন। তা ৩ বোনে যদি এত মজা হয়, তো সবগুলা ভাই-বোন যখন এক জায়গা থাকে তখন কি হয় বলেন? তো এইখানে ফুচকার জন্য হচ্ছে ডিম সিদ্ধ করা হইছে, চটপটির জন্য ডিম সিদ্ধ হইছে। ডিমগুলো বেছে নিচ্ছে। মাঝখানে কিন্তু আবার পাঁপড় ভাজতেছে পাঁপড় খাওয়ার জন্য। আর এখানে আমার বোন মানে ফুচকার যে মসলা, মসলা মাখানোর জন্য সবকিছু কিন্তু রেডি করতেছে। তো পাশে আবার যেন কে বসে আছে আমি অতটা খেয়াল করিনি। ও পাশে বসে আছে আমার আব্বাজান। তো বলতেছে, "খালা এখানে একটু মসলা দেন।" তো ওরা আরকি সবকিছু দিয়ে-টিয়ে সুন্দর করে রেখে দিছে। আর এইখানে হচ্ছে আমি ডিম ভুনা করেছি নারকেলের দুধ দিয়ে। আর হচ্ছে উস্তে দিয়ে মসুর ডাল দিয়ে ঘন, ঘন করে ডাল রান্না করেছি। আমার আসলে রান্নার আ এটা আইডিয়া না। এটা হচ্ছে আমার রান্নার সৌন্দর্য বলা চলে। কারণ রান্না যেমনই হোক আমার কাছে কিন্তু আ সুন্দর করেই করতে হবে। রান্নার জিনিস যেমন হোক রান্নাটা